পরদেশি বাবুর লিখে আমার বাবুটা এই আমার মনিয়া বিক্রি করলে ভাড়া রেখে নিয়ে যাচ্ছিল। আমাকে তুই ক্ষমা করে দে সর্দার, আমাকে তুই ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে সর্দার। মুনিয়া তুই ফির ওই পরদেশি বাবু রাখলে নিয়ে ফিরাই দে মুনিয়া। আমি বন্ধু, তোমার তোমার চোখ দুটো এমন চিক করছে কেন? আমি জানি না ঠোঁটগুলো তোমার কাঁপছে কেন? আমি তোমার কিসের ছায়া? দুঃখের ছায়া, দরদের ছায়া। তকলিফ করে ওই পরদেশি বাবুর লেগে আমি ওই মৌচাক ভেঙে মধু নিয়ে এলাম, কিন্তু কিন্তু সেই মধু আমার ওই পরদেশি বাবুর মুখে আমি তুলে দিতে পারলাম না। তবে তোরা ভাবিস না রে, যেখান থেকে হোক যেমন করে হোক ওই পরদেশি বাবুর লেগে মধু আমি নিয়ে আসবো রে। না মুনিয়া, না বিচু, আমার জন্য তোমাকে আর ওই বনে গিয়ে মধু আনতে হবে না। এতে যদি ওই জঙ্গলি জানোয়াররা তোমার কোনো ক্ষতি করে দেয়, কিন্তু কিন্তু মধু আনতে পারলে तुहार माफी कोई मुनिया सरदार भी बहुत खुश হইয়া যাবে। আমার খুশির জন্য তোমাদের কারো ক্ষতি হোক আমি এটা চাই না বিচু। বিপদের লেগে আমরা ভয় পাই না পরদেশি বাবু, আমরা পাহাড়ে মহল্লার মানুষ বটে। ওই জানোয়ারগুলো আমাদের মন্দির করা ওরা কখনো আমাদের সঙ্গে করে প্যার মহব্বত, हमारे तो खंडा बना ताई मोहल्लार तमाम जवान दे यमानी को तैयार कर चीज है बाबा माता शरण सब से लड़ाई करा शक्ति लागे। তবু আমি চাই না আমার জন্য এই বস্তির কারো একটু ক্ষতি হোক সর্দার। সর্দার, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, অকৃপণ সেবা দিয়ে আমাকে সুস্থ করে দিয়েছো। এই ঋণ হয়তো আমি জীবনে শোধ করতে পারবো না সর্দার, কিন্তু কিন্তু তোমার কাছে আমি জোহার করে নিবেদন করছি সর্দার, এবার তোমরা আমায় যেতে দাও সর্দার। ওই এমন বড় অসুস্থ শরীরটা নিয়ে কোথাকে যাবি পরদেশি বাবু? কে বলে আমি অসুস্থ? এই মুনিয়ার সেবা আমার সুস্থ করে তুলেছে। ঘুমের মাঝে তুই আলো আলো তারপরে উঠে পরদেশি বাবু কি বললে কথা তুমি? আলো আলো এই আলো শব্দটা আমি কোথায় শুনেছি? আমি কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না। একটা বিস্তৃতির কালো অন্ধকার আমাকে গ্রাস করছে। তোমরা কে আছো? এই বিস্তৃতির কালো অন্ধকার দূর করতে আমার একটু আলো এনে দাও, একটু আলো। ওরা পরদেশি বাবুকে কাঁদলো, এই দোকান এসেছে আমাদের সব কোশিশ বরবাদ করে সর্দার। তুহার চোখে জল তুই রুনা করছিস সর্দার? আমি কাঁদছি